মানুষের শরীরে যেরকম রোগ হয়, জিন্দেগিতেও কিন্তু এরকম রোগ হয়। শরীরের রোগের ধরন ভিন্ন, জিন্দেগির রোগের ধরনও ভিন্ন। শরীরের রোগ দ্বারা মানুষ কখনো উপকৃত হয়, এই জন্যই হাদিসে আছে কাটা বিঁধলেও সোয়াব পাওয়া যায়, কাটার খোঁচা লাগলেও সোয়াব পাওয়া যায়। কিন্তু জিন্দেগির রোগের দ্বারা না বাহ্যিক কোনো উপকার আছে, না বাস্তবে কোনো উপকার আছে, বরং পুরাটাই ক্ষতি আর ক্ষতি। যদি মৌতের আগে চিকিৎসা না হলো, শারীরিক রোগের চিকিৎসা না হইলেও বহুত রোগ আছে চিকিৎসার সুযোগও পাওয়া যায় না, বহুত রোগ আছে চিকিৎসার কোনো সিস্টেমও নাই। কিন্তু সত্য এটাই, শারীরিক যে কোনো রোগই হোক, এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, রোগে আক্রান্ত হয়ে যখন আহ উ করতে থাকে সুবহানাল্লাহ পড়ার সোয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দিতে থাকে, অসহ্য হয়ে যখন চিৎকার দেয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সোয়াব পাইতে থাকে। তাকাল্লুবুহু আম দাম্বিন ইলা দাম্বিন, এপাশ ওপাশ যখন করতে থাকে, তো শত্রুর মোকাবেলায় লড়ার জন্য যেই সোয়াব শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, যুদ্ধের ময়দানে লড়া অবস্থায় যে সোয়াব পায়, এই সোয়াব সে পাইতে থাকে। ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহ্হা, সুস্থ অবস্থায় যে আমল করতে থাকতো বা করতে ছিল বা করার অভ্যাস ছিল, ওটার সোয়াব সে পাইতে থাকে। সুস্থতা যদি আল্লাহ দান করেন, তাহলে বিলকুল নিষ্পাপ অবস্থায় সুস্থ হয়। আর যদি ওই রোগী মারা যায়, তাইলেও নিষ্পাপ অবস্থায় মারা যায়। শারীরিক রোগের তো এই ছোট একটা চিত্র তোলা হইল হাদিস দ্বারা, কিন্তু জিন্দেগির রোগের চিত্র, জীবনে যদি রোগ হইল, তাহলে এটার কোনো উপকারিতা দুনিয়ার বাহ্যিক জীবনে নাই, আর আখেরাতে তো নাই। বরং হইতে পারে জিন্দেগির রোগের চিকিৎসা যদি না হইল, তওবা যদি না হইল, এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, মুসলমানকে বুঝাইতে চেষ্টা করছেন, ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হবে, এটা স্বাভাবিক, মানুষ থেকে গুনাহ হবেই, কিন্তু সদা সর্বদা গুনাহ হওয়ার সাথে সাথে একটা নেক আমল হওয়া চাই না। গুনাহ একে এক লেখা হয়, নেক আমল একে 10 লেখা হয়। একের থেকে এক মাইনাস হওয়ার পরেও 9 তার হাতে থাকে। আল্লাহর ব্যবস্থাপনা বড় সুন্দর, যদি কেউ মানে, আর যদি না মানে তাহলে তো আফসোস করতেই হবে, এটা তো চিরসত্য। আফসোস ব্যতীত আর কোনো রাস্তা থাকবে না, আফসোস তাকে করতে হবে। এই জন্য শারীরিক জিন্দেগির রোগের আলোচনা হইতেছিল।
দুটা হয়তো বলা হয়েছিল। তো জিন্দেগির প্রথম রোগ যেটা মানুষের জীবনে হয়, এটা হলো ইয়াকিন আর বিশ্বাসের দুর্বলতা আল্লাহর ওয়াদার উপরে এবং আল্লাহর ওয়াইদের উপরে। আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াইদ, অথবা এইভাবেও বলা যায় আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের উপরে দুর্বলতা। আল্লাহ যে ওয়াদা করছেন, করলে কি দিবেন, এটার ব্যাপারে সন্দিহান হওয়া, দুর্বল মনোভাব রাখা, না করলে কি শাস্তি দিবেন, এটার ব্যাপারে উদাসীন থাকা, সন্দিহান হওয়া, এটা জীবনের প্রথম রোগ। দ্বিতীয় যেই রোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জীবন বিধান, পদ্ধতি, নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মানুষের সফলতার জন্য মাপকাঠি। এই ব্যাপারে সন্দিহান থাকা বা উদাসীন থাকা, এটাও জীবনের রোগ। 90% মুসলমানই দেখা যায়, মুসলমান দাবি করে বটে, মুসলমান বটে, অনেক সময় দেখা যায় ভালো নামাজিও বটে, ভালো আবাদত বন্দিগিও করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে বড় উদাসীন বহুত মানুষ পাওয়া যায়, অনেক সংখ্যায় পাওয়া যায়, যারা মোটামুটি আবাদত বন্দিগি খুব করে। অফিসে পাবেন, আদালতে পাবেন, মেইলে পাবেন, ফ্যাক্টরিতে পাবেন, হাটে পাবেন, বাজারে পাবেন, সমাজের সর্বস্তরে পাবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে জীবনে আঁকড়ায়া ধরা, এটার ব্যাপারে সন্দিহান অনেক মানুষ পাবেন। অনেক সময় বলেও, আপনারা এত বাড়াবাড়ি করেন কেন? আচ্ছা বলেন, বাড়াবাড়ি করতে কে হইল? একটা উদাহরণ দিই। আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, ঠিক আছে, মহিলাকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। এখন মহিলা যদি চুল না রেখা সব সময় মাথা নাড়া করে, বলেন ঘরের পুরুষের কাছে কি ভালো লাগবে? যেই লোকটা ডেইলি শেভ করে, এটা ভালো লাগে কি করে? আপনি যুক্তি দিয়ে বোঝেন, তর্ক বিতর্ক না, যুক্তি। আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, মহিলার ভিতরে এই হরমোন নাই যে তার দাড়ি উঠবে। দাড়ি যদি ওঠে তো সারা দুনিয়া বলে এটা তার জন্য অস্বাভাবিক, স্বাভাবিক না। ডাক্তাররাও বলে আপনার হরমোনের সমস্যা আছে। তাহলে যদি দুনিয়া বিদ্যায়ও এটাকে অস্বাভাবিক বলে, মহিলার দাড়ি উঠাটা, আর পুরুষের দাড়ি উঠাটা স্বাভাবিক বলে, তাহলে যেই আল্লাহ শরীরটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ কেন পুরুষের ভিতরে এই হরমুলটা রাখলেন, যেই হরমুলে দাড়ি গজাবে? শরীরটা তো আপনার দেওয়া না, এটা তো আল্লাহরই দেওয়া, ঠিক না? এটার অস্তিত্ব দাতা তো আল্লাহ।
তাহলে বোঝা গেল আমি আল্লাহর চেয়ে 1 বিঘা বেশি বুঝলাম যে দাড়িটা দেওয়ার দরকার ছিল না। যদি না দিতেন তাহলে তো আপনাকে মানুষ মাকুন্দা বলতো। এই শব্দটাও তো সমাজে খারাপ। হুম, মানুষ তো বলে মাকুন্দা যায়। জানি না এই শব্দটা বোঝেন কি বোঝেন না। তাহলে এই শব্দটাও তো ব্যঙ্গজনক হইতো, ঠিক না? হুম, তাহলে এই শব্দটা যদি সহ্য না করতে পারেন তাহলে দাড়িটা কেন সহ্য করতে পারেন না? দাড়িটা তো আল্লাহ বুঝেই দিছে, না বুঝে তো দেন নাই। আপনি আর আমি তো ভাবতেছি, এটাই মানুষ আমাদেরকে বলে অতিরঞ্জিত করেন কেন? আরে আল্লাহ তো তোমাকে বুঝেই দাঁড়িয়ে দিছে, তোমার জন্য উপযুক্ত এই জন্যই দিছে। উপযুক্ত না হইলে তো দিত না। মহিলার উপযুক্ত না এই জন্য দেয় নাই। মহিলার উপযুক্ত লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে সাইন্টিফিক বুঝাইয়া দিতাম আপনাকে। এটা মনে করেন না যে হুজুররা সাইন্টিফিক জানে না। হুম, মহিলার মুখে যদি দাড়ি থাকতো আর আপনার মুখে যদি না থাকতো, আর আপনার মুখে যদি লাগতো তাহলে আপনার কাছে খসখসে লাগতো। এটা সাইন্টিফিক দিক। তখন আপনার এক জায়গায় যে আঘাত হইতো আর আপনার উত্তেজনাটা আস্তে আস্তে কমে যেত। আর আপনার দাড়ি যখন মহিলার গালে লাগে তো তার ভিতরে ওই পদার্থ রাখা আছে, তার গালে খসখসে লাগে, তার উত্তেজনা বাড়তে থাকে। বোঝেন কিছু? মনে হয় ইশারা বোঝেন না। এই জন্য তার উত্তেজনা বাড়তে থাকে। হুম, সত্য এটা। এটা হলো সায়েন্টিফিক দিক। সায়েন্টিফিক দিক। আরেকটা আছে যেটা বলবো না, লাউড স্পিকার বাইরে খোলা, তার উত্তেজনা বাড়তে থাকে এবং তার অতি অল্পতে তার চাহিদা মেটা যায়। তখন আপনি পুরুষ হিসাবে প্রমাণিত থাকবেন। আর দাড়ি সাজবেন, 2 গালে লাগলে কোনো উত্তেজনা হবে না, বরং তারটা জায়গাটা জায়গায় থেকে যাবে। আপনি অল্প সময়ের ভিতরে ডাউন হয়ে যাবেন। কয়েকদিন পরে সে আপনাকে দেখলে বিরক্তি বোধ করবে, তখনই পরকীয়ার দিকে দৌড়াইতে থাকে। পরকীয়া এই জন্যই হয় কেননা তার চাহিদা মেটে না। এই জন্য এটা হলো মানব সায়েন্টিফিক দিক, তারটা মেটে না। আপনি যতই হাট্টা কাট্টা হন, যতই সুদর্শন হন, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ওটা বলা যাবে না, নাহলে বলে দিতাম লাউড স্পিকার খোলা না থাকলে। এই জন্যই পরকীয়া হয়, এই জন্যই নারী অন্যের দিকে চোখ উঠায়, অন্যের কাছে দৌড়ায়, এই জন্যই। আর দাড়ি যতজন রে দিছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, এটা আল্লাহর এহসান। দিনদারে কুটির ভিতরে একজন পাবেন না যে যার বউ পরকিয়া করে। দিনদার যারা, বাইঙ্গেই বইলা দিই, হুজুর গো বউরা পরকিয়া করে, এরকম বিরল। কি এটা? কি বিরল? বিরল, পাওয়া যায় না। কিন্তু বাকিদেরটা, ওটা সংখ্যায় কইনা শেষ করা যাবে না কতজনেরটা পরকিয়া করে। পরকিয়া সমাজে এই জন্যই আসছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো এই জন্য বললাম। ওই যে অনেকে বলে না যে নবীর আদর্শ নিয়ে আপনারা এত বেশি
বাড়াবাড়ি করেন কেন? আরে বাড়াবাড়ি তো আমাদের জন্য করি না। আমার বাড়াবাড়ি করার কি আছে? আমার তো বাড়াবাড়ি করার দরকার নেই। কেন বাড়াবাড়ি করব? আমি আপনার আখেরাতের জন্য বাড়াবাড়ি করতেছি। আপনার জিন্দেগি যেন রোগে আক্রান্ত না হয়, কেননা একদিন আপনাকেই বকতে হবে। সত্য এটাই। আপনি বকবেন, ওই দিন চিৎকার দিবেন যে হায় যদি মেনে নিতাম। কোরআন এটাই বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় যদি নবীর আদর্শ মেনে নিতাম, তাহলে আজকে চেহারা কালো হইতো, হাওয়া দেখতে হইতো না। আজকে চেহারা কালো হইতো না। দ্বিতীয় রোগ যেটা হয় আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ। নারাজ হওয়ার প্রমাণ আছে। এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের গণ্য মান্য যাদেরকে তোমরা সমাজে আল্লাহওয়ালা বলো, এরা দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। হাদিসে সুস্পষ্ট আছে, দোয়া কবুল হবে না। আজকে দোয়া কবুল হয় না। দোয়া তো ডেলি হয়, চোখের পানি ডেলি ঝরানো হয়, কিন্তু দোয়া কবুলের কোনো নিদর্শন দেখা যাইতেছে না। আমাদেরকে ডুবাইছে, আমরা অতি উৎসাহী। আমাদের ছেলে পেলে দেখেন না, যুবকরা অতি উৎসাহী। একটা বাহির নেটে আসতে দেরি, সর্বপ্রথম মুসলমানরা চুমা দিতে দেরি করে না। এক সময় দেখতাম ছোটবেলা, পুরুষে প্যান্ট পরতো, নিচে দিয়া অনেক ডোলা, দেখছেন না? হ্যাঁ, হাঁটলে মনে হইতো উপরে না দেখলে নিচে দেখলে মনে হইতো ছায়া পইরা হাঁটতেছে। হ্যাঁ, হাসার বিষয় না, তোমরা দেখো না, আমরা দেখছি ছোটবেলা, দেখছেন না? হ্যাঁ, এটা কে জানি ছেড়া দিছিল, ওরা একবার পয়রা ছেড়া দিছে, কিন্তু মুসলমান এটা অনেক দিন চালাইছে। এটাই একটা ফ্যাশন, এটাই একটা, কোন দিন জানি আল্লাহ জানে ল্যাংটা চলা ফ্যাশন হয়ে যায়। কসম খোদা, দিলের ব্যথার থেকে বলতেছি। রাস্তাঘাটে চলি তো অনেক কিছু চোখে পড়ে, মনে চায় যে হায় দুনিয়াটা উল্টায় গেলে ভালো হতো। আর কত। তো যেটা বলতেছিলাম, মন চাহির থেকে তৃতীয় রোগ যেটা জীবনে হয়, ওটা মন চাহি জীবন থেকে। মন চাহি জীবন, ওটার থেকেই এই রোগগুলা, দুটা রোগ তৈরি, দুটা স্লোগান তৈরি হয়েছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু সত্য এটা, কালকে আল্লাহ প্রমাণ করে ছাড়বে জীবনটা আমার ছিল না গড গিফটেড ছিল, আল্লাহর দেওয়া ছিল। এটা আল্লাহ প্রমাণ করবে। দেহটা আমার ছিল, দেহটা আমার ছিল না আল্লাহর দেওয়া ছিল, এটা আল্লাহ কালকে প্রমাণ করবে। যদিও আমাদেরকে অনেক শব্দ বলা হয়, ওনারা সংকীর্ণ মনোবাবা, ওনারা সংকীর্ণ, ব্রড মাইন্ড, ওনারা সংকীর্ণ মনের অধিকারী। এই জন্য হুজুররা এই সমস্ত কথা বলে। এইখানে সংকীর্ণ আর উদারতা কি আছে বলেন? এটা কি উদারতা? এটাই যে যেই কোনো প্লেন এসেই এই এয়ারপোর্টে নামতে পারবে। তাহলে সেনাবাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি হ্যাঁ, বিমান বাহিনীর জন্য আলাদা না? না আলাদা না? হ্যাঁ, আলাদা। কেন আলাদা? বুঝান আমাকে যুক্তি দিয়া। বিমান বাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন?
কি নাই বাংলাদেশে? হ্যাঁ, ওইখানে তো সব প্লেন নামতে পারে না, নামা নিষেধ। তো ওইখানেও বলো, ওইখানে সিরিয়াল থাকলে এইখানে নেমে যেমন বলবে না, তুমি আকাশে ঘোরো, সিগন্যাল দিলে নাইমো, ঠিক না? তুমি কেন কও সব প্লেন এইখানে নামতে পারবে? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা তো এরকমই হইল ওপেন এয়ারপোর্ট, ঠিক না? এটা কেন হবে? আল্লাহ প্রমাণ করবে। এটা শুধু ভালো মতে বোঝেন, আমাদের উপরে বিরক্ত হয় না। অনেকে বললেও বিরক্ত হয়। ক্ষতি আপনার হবে, আমার হবে না। ক্ষতি আপনার হবে। একদিন আপনি চিৎকার দিবেন, একদিন আপনি চিৎকার দিবেন, ওই চিৎকার দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। ওই দিন আপনার বিবেকের পর্দা খুলবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে আমরা খোলাইতে চাইতেছি, কিন্তু আপনি যাইতা দইরা, অনেক সময় হয় না, দরজা খুলতে চায়, ভিতর থেকে একজনে যাইতা ধরে যাতে না খুলতে পারে। তা আপনি ভিতর থেকে যাইতা ধরছেন যে না, আমার বিবেকের পর্দার খোলা দরকার নাই। চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, যদিও দুনিয়ার মানুষ নিজেকে শিক্ষিত বলে যে আমরা শিক্ষিত, হ্যাঁ আমি বলবো শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাটা ইলমুল মাস। আরেকটা শিক্ষা আছে যেটাকে ইলমুল মাদ বলে, আখেরাতের শিক্ষায়। শিক্ষিত না হওয়া এটাও রোগ। আখেরাতের শিক্ষায় শিক্ষিত হয় নাই, দুনিয়ার শিক্ষায় বড় এডুকেটেড, শিখতে শিখতে চুল পড়ে গেছে, শিখতে শিখতে সারাদিন শিখে মনীষী হয়ে গেছে, কিন্তু আখেরাতের শিক্ষা শিখে নাই। এটাও রোগ। অথচ আর উচিত ছিল আখেরাতের শিক্ষা শেখা, যেটাকে ইলমুল মাদ বলে, আখেরাতের শিক্ষা শেখা। আখেরাতের ব্যাপারে জ্ঞাত হওয়া এটা উচিত ছিল, না শিখাটা এটা রোগ। আজকে অনেক চেহারা দেখলে মনে হয়, আমি বলি রাগ হয় না কিন্তু, ঠিক না, আমি কিন্তু সোনা হাতে নিয়ে খাই বলতে পারি, কেন আমার এটা ব্যবসা, এখনো আছে, আগেও ছিল, যদিও বসা হয় না, কিন্তু আমরা মাঝে মাঝে চেহারা দেখলেও বুঝি যে কোন চেহারা আমার কথাটাকে ভালোভাবে নিতেছে আর কোন চেহারা বিরক্তি বোধ করতেছে, দেখলে বুঝি কিন্তু। রাগ হয় না কিন্তু, সামনে থাকে না দর্শক, ওদের চেহারা দেখলে বুঝি কারা নিতেছে আর কারা বিরক্তি বোধ করতেছে, যে মোল্লার কোনো খেয়ালে কাম নাই। আমরা চেহারা দেখলে বুঝি কোন চেহারাটা বিরক্ত হইতেছে। মাঝে মাঝে টাইম ওভার হয়ে যায় না, বুঝি যে কে কে বিরক্ত হইতেছে, বুঝি। এমন না যে বুঝি না, কেন চোখ দেখতে 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 চোখ অন্যরকম হয়ে গেছে। আমার জীবনের কাহিনী আছে, নাম বলবো না। আমরা চাচা চাচা বলতাম তাঁতিবাজারে, এখনো আছে বেচা, বড় জুয়েলারির মালিক, একটা না কয়েকটার মালিক। এক জামাই জামাই বলে একদিন নিয়ে আসছে হীরা, ডায়মন্ড নিয়ে আসছে, বলতেছে জামাই দেখো তো ডায়মন্ড কিনা। আমি দেখা বলতেছিলাম যে এটা ডায়মন্ড না। বলছে জামাই সব মেশিনে তো বলে ডায়মন্ড। আমি বললাম চাচা আপনার অভিরুচি, কিনতে পারেন। কিনার পরে এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে এসে বলতেছে জামাই আসলে বিরাট বড় একটা গচ্ছা খাইলাম। তোমার কথাই ঠিক আছে, এটা তো হীরা না, এটা তো রাশিয়া আর্টিফিশিয়াল বানাইছে, হীরার প্রলেপ দিয়া, জারকুনের উপরে হীরার প্রলেপ দিছে, দিয়া মার্কেটে ছেড়ে দিয়া পয়সা কামাইছে। তো আমরা বুঝি কারা আমাদের কথা
বিরক্তি বোধ করে, চেহারা দেখলে বুঝি। কিন্তু আমরাও অপারক, না বললে কিয়ামতের দিন গলায় ফান্দা না আসে, এই জন্য বলতে বাধ্য। নাহলে আপনারে বিরক্ত করার আমার কি দরকার? আপনি আমার খান না, পড়েন না, চাকরি করেন না, আমি আপনার খাই না, পড়ি না, চাকরি করি। আপনি বলবেন মসজিদে তো করেন, এটা দায়িত্ব হিসাবে করি, চাকরি হিসাবে করি না। চাকরি হিসাবে করলে কমিটির লোক শুনতেছে, এত অল্প বেতনে কর্ম কেন? সারা মাসে যা দেয় ওটা তো এক জুমা পড়াইলে আর চেয়ে বেশি দিবে। অফার আছে আমার কাছে, 4 জুমা 4 জায়গায় পড়াইলে এর 4 গুণ না, এর 10 গুণ পামু, 10 গুণ। বিদায় দায়িত্ব হিসাবে পড়াইতেছি, নাহলে আপনাকে বিরক্ত করার আমার কোনো দরকার নেই। কেন বিরক্ত করব? কিন্তু দায়িত্ব কাঁধে এই জন্য করতেছি, দেখি কারো দিলে লাগে কিনা। ওই হাদিস সত্য যদি হয়, হইতেও পারে, লাই ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও যদি সঠিক পথ পায় তাহলে সারা দুনিয়া কামানের চেয়েও বড় কামাই হয়ে যাবে, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় কামাই হবে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে করলে দেখি অনেক যুবক এসে চোখের পানি জড়ায়, অনেক মানুষের জীবন আলহামদুলিল্লাহ চেঞ্জের দিকে যেতেছে। অহংকার করে বলতেছি না, আমি গত রমজান হবে নাইলে এর আগের রমজান সিলেট যেতেছিলাম, রাত্রে গাড়িতে যেতেছিলাম, তো আমি ভৈরবে নামছি, জোরতে একটা হোটেল আছে জান্নাত, ওই হোটেলে নামছি। তো লন্ডনই এক ফ্যামিলি, পুরুষটা ছুটে আসছে, হুজুর কি খাবেন? আমি বললাম যে কিছু তো খাবো না, এমনি ফ্রেশ হওয়ার জন্য নামছি। বলছে না হুজুর খাইতে হবে। আমি বললাম খাবো না, এখন খাওয়ার সময় না। কেননা 1টা বাজে খাইলে, গরমের দিনের রোজা খুলমু আমি সেই 7টা পৌনে 7টায়, ডায়াবেটিসের রুগী, এতক্ষণ ক্ষুধার্ত থাকা সম্ভব হবে না। আমি একবারে শেষ বেলা যায় খাম। বলছে হুজুর পিড়াপিড়ি করতেছি কেন জানেন? আমি লন্ডনে থাকি, আমি বড় চিন্তায় ছিলাম ছেলেগুলা মানুষ হবে কিভাবে। আমার পুরা ফ্যামিলিটা ওয়াজ শোনার দ্বারা আলহামদুলিল্লাহ পুরা ফ্যামিলি দিনদার। বলে ওই খুশিতে আপনাকে খাওয়াইতে চাইতেছি, আছে আলহামদুলিল্লাহ। নাহলে আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্য না, নাহলে খোঁচায় কেন বের করব? চতুর্থ যেই রোগ বলতেছিলাম, যেটা বললে ডাইরেক্ট বললে আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য একটু ঘুরায় বলতেছি, যেটাকে আমাদের ভাষায় বলে অজ্ঞতার রোগ, জাহালত বলে, জাহালত। ওটা হলো আখেরাতের বিদ্যা না শেখা। কিন্তু বাজার যেটার গরম হয়, যেটার বাজার গরম হয়, যেই প্রোডাক্ট বেশি চলে, যার নাম দাম বেশি, ঠিক না? কালকে গেছিলাম রাত্রে এক জায়গায়, বিলকুল অজয় পাড়াগায় গ্রাম, যদিও এটা সিরাজদি খান থানা, কিন্তু ইউনিয়নটা একবারে অনেক ভিতরে। নিমতলির থেকে ডান দিকে যেতে হয়, নিমতলি হাউজিং পার হয়ে অনেক ভিতরে। তো যাওয়ার পরে এক হোটেলওয়ালা দেখলাম, ও বলে হুজুর আমার এইখানতে হোটেলে, এই গ্রামের হোটেলে সারা বাংলাদেশ থেকে লোক আসে রাত্রে খাইতে। আরে কেন? এই গ্রামে হাঁসের গ্রিল বাংলাদেশে কেউ করে না, শুধু আমি করি। হাঁসের গ্রিল খাইতে আসে।
কি খাইতে? হাঁসের গ্রিল খাইতে ওই অজয় পাড়া খায় গ্রামে যায়। বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়ার বিদ্যায় আপনি বিদ্বান হতে পারেন, কিন্তু আসলে যেটা ইলমুল মাআদ যাকে বলে, আখেরাতের বিদ্যায় মুসলমান বড় অজ্ঞ। এটাও রোগ, এটাও দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স, দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স। তারপরের রোগ যেটা হয় জিন্দেগিতে, সেটা হলো গাফলতের রোগ। কি গাফলত? অথচ গাফলত যদি না থাকতো, গাফলত যদি না থাকতো, তাইলে একটা ইঙ্গিত ছিল মুসলমান সুস্থ হইতো কিন্তু ফ্যাটি হইতো না, মোটা হইতো না। গাফলত কিন্তু মানুষকে মোটা বানায় দেয়। কি বানায় দেয়? মোটা বানায় দেয়, মোটা। বলবেন এটা আপনি কই পেলেন? আল্লাহর রসুল এক হাদিসে ইঙ্গিত দিছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৌত সম্বন্ধে তোমাদের যতটুক ধারণা আছে, এতটুক ধারণা যদি কোনো প্রাণীর থাকতো, মা আকালতা মিনহুম সামিনা, তো কারো গায়ে তোমরা গোশত পাইতে না। বুঝা গেল মৌতের স্মরণ সদা সর্বদা এটা মানুষকে ফেটি হইতে, মোটা হইতে বাধা দেয়। সে মোটা হবে না। হ্যাঁ, একজন হরমুলগত মোটা হওয়া ওটা ভিন্ন জিনিস। কিছু আছে হরমুলগত, ওটা ডাক্তাররাও স্বীকার করবে। হরমুলগত কিছু জিনিস আছে যারা মোটা হবে, ওর হরমুলই এরকম, ও মোটা হবে, ও আর চিকন হতে পারবে না, চিকন হতে পারবে না। কিন্তু মৌতের স্মরণ মানুষকে চিকন বানায়, মোটা হইতে দেয় না। এটা যেরকম একটা আধ্যাত্মিক জিনিস, এটা একটা শারীরিক জিনিসও। মৌত যে বেশি বেশি স্মরণ করবে ও মোটা হবে না, এটা একটা মেডিসিন। তো রোগ এটা। রাগ হেন না, সময় নাই, নাহলে আমি দেখাইতে পারি ডাক্তারি ভাবে প্রত্যেকটার থেকে শারীরিক কি রোগ তৈরি হয়, এটা ডাক্তারি ভাবে দেখানো যায়, চিহ্নিত করা যায়। ওই বিদ্যা আমাদের কাছে আছে, এমন না যে নাই, আছে। ওই বিদ্যা শারীরিক কি রোগ তৈরি হবে, এটা আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দেব। ডাক্তারি বিদ্যা মানবে, ওকে আমি মানতে বাধ্য করব যে এই কারণে এই রোগ তৈরি হয়েছে। আমাদের কাছে আছে, কিন্তু আমরা সমাজের ভয়ে পারি না। যেটুক বলি এটুকুই তো সহ্য করতে পারে না, এটুক নিয়েই তো কত সমালোচনা হয়, ওটা বললে তো আরো হবে। তো পঞ্চম যেটা বলতেছিলাম জীবনের রোগ, সেটা হলো মেরে দোস্ত গাফলত, উদাসীনতা। মৌত থেকে উদাসীন হওয়া, কবর থেকে উদাসীন হওয়া, আখেরাত থেকে উদাসীন হওয়া, হিসাব কিতাব থেকে উদাসীন হওয়া। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন যে ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তোমার মতো রাজাই হয় না, তো তুমি রাজপ্রাসাদ কেন ছেড়ে দিলা, রাজত্ব কেন ছেড়ে দিলা? বলে চার চিন্তায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। চারটা চিন্তায় আমি রাজত্ব ছেড়ে দিছি, নাইলে তোমাদের সব কথা সত্য,
কেননা ন্যায়পরায়ণ ছিল, ইনসাফগার ছিল, কোনো জালেম ছিল না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই যত রাজা আছে, ন্যায়পরায়ণ রাজা, ইনসাফগার রাজাদের ভিতরে একজন ওনার নামও। আল্লাহওয়ালাদের প্রথম সারির ওই জায়গায় ওনার নাম। ইনসাফগার ছিল। তো বলছে চার চিন্তা আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। বলছে কি চিন্তা? তো বলছে প্রথম যেদিন মার পেটের ভিতরে আসছে, ওই দিন হাদিসের আলোকে দুটা সিদ্ধান্ত, দুটা জিনিস লেখা হয়। ফেরেশতা সবকিছু লেখার পরে বলে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককাল লিখবো না বদকাল লিখবো? উনি বলেন আমার ভিতরে চিন্তা ঢুকছে যে আমি তো জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। কেননা এখন কানলে চেঞ্জও হইতেও পারে, চেঞ্জ হইতে পারে। যদি এখন কাঁদতে থাকলাম তো বদকাল লেখ কাইটা নেককাল লিখে দিল। আর এটা আরেকটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। সেটা হলো আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলছে বৎস, এই দোয়াটা মাঝে মাঝে পড়ো। দোনো ভাইকে শিখাইছেন। তো এখন চেঞ্জ হওয়ার সুযোগ আছে। আমি জানি না কি লেখা হয়েছে। বলছে দ্বিতীয়টা বলো ইব্রাহিম। বলছে যেদিন নিতে আসবে ওদিন দুই সম্বোধনের যে কোনো একটা হবে। আইয়াতুহান নফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নফসুল খবিস বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়টা বলো। বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থটা বলো। বলছে কিয়ামতের মাঠে দুটেই দল হবে, দুটেই হবে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফরিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। বলছে চার চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। তো গাফলত যখন দূর হয়, আজকে আমরা সব গাফেল। এই জন্য জিজ্ঞাসা করে দেখেন, সারাদিনে 100 বার আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম পাবেন। সারাদিনে 100 বার কি বলে? আল্লাহ 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 বলে। আজকে শুক্রবার, কম পাবেন। যে আজকের দিনে কম পাবেন কি হাতের করে গণা পাইতে পারেন সারা বাংলাদেশে যে 1000 বার দুরুদ পড়বে। 1000 বার দুরুদ পড়বে না। অথচ শুক্রবারটা ছিলই দুরুদের বার। আল্লাহ রসুল বলছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়ার কথা ছিল। এমনকি আলেম ওলামা তোলাবারও পড়ে না, 500-1000 বার দুরুদ পড়ে না। এই জন্যই বলছিলেন আল জফা কুল্লাল জফা। এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই। আল্লাহ রসুল বলতেছে এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই, এর চেয়ে বড় অনীহা কিছু নাই। আপনি বলেন একবার দুরুদ পড়লে 10টা রহমত নাজেল হয়, কয়টা? হ্যাঁ, আপনি সারাদিনে তো একবারও পড়েন না, আপনার কাছে তো রহমতই নেই। আপনার জীবনটা চলবে তো চলবে কিভাবে? তারপরও যে চলতেছে,
এটাকে তো সৌভাগ্য মনে করা উচিত। আপনার কাছে তো রহমত নাই, কেননা রহমত তো দুরুদের ভিত্তিতে আসে। একবার পড়লে কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে। আপনি তো পড়েন না, আপনার কাছে তো রহমত নাই। হ্যাঁ, দুনিয়া আছে মানি, আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে। কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না, সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন? গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, ফুল, গরিবের কবরে কেউ বাত্তি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না, গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন, এটা আপনার কাছে মাল আছে এই জন্য সালাম দেয়, নাইলে কেউ সালাম দিত না। সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন? মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চর সেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত, যে ইস্তেগফারে অভ্যস্ত, সারাদিন ইস্তেগফার করে, নাইলে সকালে করে, নাইলে বিকালে করে, নাইলে দুপুরে করে, নাইলে সন্ধ্যায় করে। ইস্তেগফারে তো অভ্যস্ত না আমরা। ইস্তেগফারে অভ্যস্ত হইলে চলতো, ইস্তেগফার করতেছে সব শেষ। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফার কে অভ্যস্ত হয়, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শত জায়গায় তো লেখা ছিল সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হইল ইস্তেগফার, সব রোগ। কিন্তু ডাক্তাররা বলতে পারবে না যে অ্যান্টিবায়োটিক খাইলেই ভালো হবে। সে এটা বলবে খান, ভালো হইল হইতে পারেন, কিন্তু না হইলেও কোনো অভিযোগ আইসা বলতে পারবেন না 1000 টাকা ভিজিট নিলেন, টাকাটা ফেরত দেন। হাসপাতাল থেকে ধাক্কায়া বাইর করবে না, মারতে মারতে বাইর করে দিবে। বলবে বইলেই তো দিছিলাম, ভালো হইলেও হইতে পারেন। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইস্তেগফার পড়ো, ভালো হবেই হবে। ইস্তেগফারে তো আমরা অভ্যস্ত না। এই জন্য আসেন, যতদিন পর্যন্ত প্রতিকার না শিখেন ততদিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। ইস্তেগফারে অভ্যস্ত হন, সারাদিন 2, 4, 50 বার পড়েন, একাধিকবার পড়েন, 200-100 বার পড়েন। সত্য তো কবির কথাই,
आजमा के तो देख पूरा ना उतरो तो फिर कहना, आजमा के तो देख फिर पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ তো বলে পরীক্ষা তো করে দেখ, যদি সত্য না হয় তারপরে বলিস। কিন্তু আমরা তো পরীক্ষাই করি না। আপনি ডেলি 1000 বার ইস্তেগফার পড়ে দেখেন না, অভ্যস্ত হন না, কয়েক মাস পড়েন, একদিন পড়লেই হবে না। ওষুধেরও ডোজ আছে, পুরা পুরা করতে হয়। কয়েক মাস 1000 বার পড়ে দেখেন আপনার ভিতরে কি রং আসে। ওই রং আপনিও দেখবেন, দুনিয়াও দেখবে। শুধু আপনি একা দেখবেন না, আপনি কয়েক মাস পড়েন 1000 বার ডেলি, কয়েক মাসে দেখবেন মানুষের ভিতরের আপনার চেহারায় রং মানুষ দেখবে। আপনিও আপনার ভিতরে রং দেখবেন, রং। আর ইস্তেগফার লম্বা পড়ার কোনো দরকার নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন। যদি পুরা পড়েন তাহলে তো কোনো কথাই নেই। বিদায় যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন।